জলপাইয়ের তেলঝুরি আচার অনেকটা মজার এবং সুস্বাদু হয়ে থাকে, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। যে কোনো আচারে যদি অনেক দিন সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই তেলের আচার দিয়ে রাখতে হবে, মানে তেলে ডুবানো আচার দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে। আশা করি আমার আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি জলপাইয়ের তেলঝুরি আচারের জন্য এখানে আমি 1.5 কিলো পরিমাণ জলপাই নিয়েছি, আর জলপাইটা বেশ একটু বড় সাইজের নিয়েছি, কারণ আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে একটু কুড়ে নেব। আর এই কুড়ার ক্ষেত্রে ছোট জলপাই হলে কিন্তু খুবই কষ্ট হয়, এজন্য একটু বড় জলপাই নেবেন যাতে হাতে ধরে ভালোভাবে এই জলপাইটা কুড়া যায়। তো এরকম জলপাই কুড়না দিয়ে কিন্তু কুড়ে নিতে হবে, তাহলে আচারটা বেশি ভালো হবে। তো এখানে আমার জলপাইগুলো সবগুলো কিন্তু এই গ্রেটারের সাহায্যে কিন্তু কুড়ে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা হয়েছে। আর এদিকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখবো ভিনেগার দিয়ে, আর তেঁতুলটা বেশটা শক্ত ফ্রিজে ছিল, তো ভিনেগার দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এই তেলের আচারে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কোনো আচারেই পানি ব্যবহার করা যাবে না, তাই ভিনেগারটা ইউজ করতে হবে। তো ভিনেগার দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে আমি ফ্রাই প্যানে চলে এসেছি, আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটু সরিষার তেল দিচ্ছি, যেহেতু তেলের আচার এজন্য। তেলটা একটু গরম হলে এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একটু বেশটা, আর এখানে 2টা শুকনা মরিচ ভেঙে আমি 4 টুকরো করে দিচ্ছি। শুকনা মরিচটা যে যেমন খাবেন ঠিক তেমনটা পরিমাণ মতো করে দিয়ে দেবেন। আর এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু পাঁচফোড়ন, আর এই পাঁচফোড়নটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে। তো এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি যে জলপাইগুলো কুড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখানে সমস্ত জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলের কিন্তু প্রচণ্ড পরিমাণ একটু ফেনা হয়েছে, ভালো সরিষার তেলে কিন্তু এরকম ফেনা উঠবে, তো সেটা খেয়াল রেখে অবশ্যই ভালো সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। এবার 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি লবণ, বিট লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। আর এভাবে কিন্তু হাই ফ্লেমে প্রথমে দিয়ে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট করতে হবে। তো হাই ফ্লেমে দেওয়ার পরে কিন্তু এই চিনিটা গলে যাবে দ্রুত এবং এই জলপাইটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই আচার দেওয়ার জন্য কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু আচারটা দিয়ে নেওয়া যায়। তো এবারে আমি একটা মশলা দিচ্ছি এখানে, আচারের মশলা। আর এই আচারের মশলাটা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবে। আর এই আচারের মশলাটা তৈরি করে রাখলে কিন্তু আচার দেওয়াটা খুবই ইজি হয়ে যায়। আর এখানে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু হালকা একটু হাত দিয়ে ম্যাশ করে সেটা দিয়ে দিচ্ছি বীজ সহকারে। আর আপনারা চাইলে কিন্তু এখানে বীজটা ফেলে শুধু এই তেঁতুলের পিউরিটাও দিয়ে দিতে পারেন। তো এবারে অনবরত কিন্তু নাড়াচাড়া করে আচারটা কমপ্লিট করতে হবে। আর এভাবে করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছেন আচারের কালারটা মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আরেকটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব। আর এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এবং চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এখানে কিন্তু আমার আচারটা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উপরের তেলটা পুরোপুরি ভেসে থাকবে, তো তখনই বুঝতে হবে আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এবার অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এটা ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা কাচের বয়াম নিয়েছি এখানে, আর এই কাচের বয়ামটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়েছে। আর এবারে এই আচারগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বয়ামটা যদি ভালোভাবে শুকিয়ে নেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনেকেই কিন্তু প্লাস্টিকের জারেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আচারটা বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না, আচারে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন কাচের জারে কিংবা কাচের বয়ামে এইভাবে আচারগুলো রাখার জন্য। আর আচারটা যখন হয়ে যাবে পুরোপুরি মানে বয়ামটা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু অল্প একটু উপরে তেল যাতে ভাসে সেভাবে দিয়ে মুখটা লাগিয়ে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আচারটা পুরো কমপ্লিট। এইভাবে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনি বছরের পর বছর এই আচারগুলো সংরক্ষণ করে খেতে পারবেন।
আর এখানে আমার কিন্তু অনেকটাই পরিমাণ আচার হয়েছিল, তো এখানে আমি আরও 2টা বয়াম এভাবে ভর্তি করে নিয়েছি। আর উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে তেল রেখেছি, আর এই তেলটা থাকার কারণে কিন্তু আচারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তো মাঝে মাঝে রোদে দেওয়ার ফলে কিন্তু আচারটা আপনি আরও 6 মাস, বছর কিংবা 1-2 বছরও কিন্তু খেতে পারবেন। তো মাশাআল্লাহ এখানে আচারের রেসিপিটা কমপ্লিট। আর যাদের কাছে আমার এই আচার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।